রওয়াদারি আরও জানিয়েছে, নতুন এই আদালত বিধিতে একাধিকবার দাস শব্দটি ব্যবহার করা হয়েছে, যা দাসত্বকে পরোক্ষভাবে স্বীকৃতি দিচ্ছে। আইনে বলা হয়েছে, অপরাধী স্বাধীন মানুষ হোক বা দাস, উভয়ের ক্ষেত্রেই শাস্তির বিধান প্রযোজ্য। এর পাশাপাশি বিরোধীদের বিদ্রোহী বলে চিহ্নিত করে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। শুধু তাই নয়, কাউকে কোনো পাপ করতে দেখলে সাধারণ নাগরিকও নিজ উদ্যোগে শাস্তি দিতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে নয়া আইনে। এছাড়াও আফগানিস্তানের আইনি কাঠামোর এই পরিবর্তনে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আসিফ, যিনি একসময় পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ওই তালিবানিদের দেশে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, এটা অবিশ্বাস্য যে উলেমার বিচারের আওতা থেকে মুক্ত অথবা আইন অভিজাতদের স্পর্শ করতে পারবে না এবং সমাজে দাস থাকবে যারা শাস্তির যোগ্য। এই বিবৃতিতে তিনি আরও বলেছেন, নতুন এই আইনে 9 বছরের কম বয়সী মেয়েদেরও নারী হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের বিবাহযোগ্য বলেও গণ্য করা হবে। এছাড়াও তালিবান বিরোধী রাজনৈতিক জোট সুপ্রিম কাউন্সিল অফ ন্যাশনাল রেজিস্ট্যান্স ফর দ্য সালভেশন অফ আফগানিস্তান এই আইনকে মধ্যযুগের চেয়েও ভয়াবহ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির মতে এই বিধান সমতা, মানবিক মর্যাদা এবং দাসত্ব বিরোধী আন্তর্জাতিক নীতির সরাসরি লঙ্ঘন করছে। প্রাক্তন আফগান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ফরিদ হামিদি সামাজিক মাধ্যমে লিখেছেন, এই নথি গোটা জাতিকেই অপমান করছে। তার কথায়, এটি মানবিক মর্যাদার উপর সরাসরি আঘাত এবং মানবিক মূল্যবোধের চরম অবমাননা। তবে উদ্বেগের বিষয় হলো যে এই আইন আর কেবলমাত্র খাতায় কলমে সীমাবদ্ধ নেই, বাস্তবেও তা কার্যকর হওয়া শুরু হয়ে গেছে। আফগানিস্তানের নয়া আইন দেশটিকে মধ্যযুগের চেয়েও ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। তবে এই আইন যে বাস্তবে দেখা যাচ্ছে তার একটা উদাহরণ দিয়ে রাখি আপনাদের। তালিবান সুপ্রিম কোর্ট জানিয়েছে, গজনি প্রদেশে চুরি, অবৈধ সম্পর্ক এবং নৈতিক অবক্ষয়ের অভিযোগে এক নারীসহ 5 জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তা, আদালতের কর্মী, নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষের সামনে 10 থেকে 35টি করে বেত্রাঘাত, সঙ্গে সাজা 6 মাস থেকে 1 বছরের কারাদণ্ড। সরকারি হিসেবেই গত 10 দিনে অন্তত 37 জনকে প্রকাশ্যে এই বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে 2025 সালে 6 জনের মৃত্যুদণ্ড, 1118 জনকে বেত্রাঘাতের কথাও স্বীকার করে নিয়েছে তালিবান প্রশাসন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার নিন্দা করা সত্ত্বেও তালিবানরা এই ধরনের শারীরিক শাস্তি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এগুলোকে তারা ইসলামী শরিয়ার বাস্তব রূপ বলে দাবি করছে। দেখুন, তালিবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদার অনুমোদিত 119 অনুচ্ছেদের এই দণ্ডবিধিতে গুলাম বা দাস শব্দের একাধিকবার ব্যবহার হয়েছে। ফলে মানবাধিকার বিশ্লেষকদের আশঙ্কা যে শিশু এবং গৃহভৃত্যদের শোষণ, এমনকি যৌন পীড়ন ঠেকানো অসম্ভব হয়ে উঠতে পারে। যদিও সেখানে সরাসরি যৌন দাসত্বের কথা নেই, তবুও এটি আফগানিস্তানের পুরনো এবং কুখ্যাত বাচাবাজি প্রথার সঙ্গে যুক্ত বলেই মনে করা হচ্ছে, যেখানে দরিদ্র বা অনাথ কিশোরদের কিনে বা জোর করে নর্তক বানিয়ে প্রভাবশালী ব্যক্তিদের যৌন দাসে পরিণত করা হতো। এখানে আপনাদের একটু এই কুখ্যাত বাচাবাজি প্রথা সম্পর্কে জানিয়ে রাখি। বাচাবাজি আফগানিস্তানের একটি কুখ্যাত এবং বিতর্কিত সামাজিক প্রথা। এই প্রথায় সাধারণত দরিদ্র পরিবার বা অনাথ কিশোর ছেলেদের অর্থ বা জোরের মাধ্যমে নিয়ে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের কাছে রাখা হতো। ছেলেদের নারীদের মতন সাজিয়ে পোশাক পরিয়ে তাকে আবার নাচ শেখানো হতো এবং বিভিন্ন আসরে তাদের নিয়ে গিয়ে নাচ করানো হতো। কিন্তু এই নাচ শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো না। মানবাধিকার সংগঠনগুলোর মতে এর আড়ালে দীর্ঘদিন ধরেই যৌন শোষণ এবং নিপীড়ন চলত। আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংগঠনগুলো এই প্রথাকে শিশু অধিকার লঙ্ঘনের চরম উদাহরণ বলে মনে করে।
আফগানিস্তানের আগের সরকার এই প্রথা নিষিদ্ধ করলেও বাস্তবে তা কিন্তু পুরোপুরি বন্ধ করা যায়নি। তালিবানরা ক্ষমতায় আসার পর প্রকাশ্যে বাচাবাজির বিরোধিতা করলেও নতুন আইন এবং এই দাসত্ব সংক্রান্ত ভাষা প্রয়োগ পুনরায় এই প্রথাকে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠতে সাহায্য করবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। স্বাভাবিকভাবেই নারী এবং শিশুদের জন্য এই আইন আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আফগান উইমেন্স জাস্টিস মুভমেন্ট একে নিষ্ঠুরতার আইন বলে বর্ণনা করেছে। এরই মধ্যে তালিবানরা মহিলাদের লেখা 140টি বই আবার নিষিদ্ধ করে দিয়েছে। বহু বিষয় পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুর্যোগের সময়েও মহিলাদের উদ্ধার কার্যত অসম্ভব করে তুলেছে। সে খবর আমরা এডিটার্স ডায়েরির পুরনো একটি এপিসোডে সবিস্তারে আপনাদেরকে জানিয়েছিলাম। ফলে সব দিক থেকে বিবেচনা করলে মানবাধিকার সংগঠন রাওয়াদারি অবিলম্বে এই আইনের কার্যকরণ বন্ধ এবং বাতিলের দাবি জানিয়েছে। তারা জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ দাবি করেছে। দেখুন, এটা স্পষ্ট যে এই আইন মানুষের মর্যাদা, ধর্মীয় সমতা এবং ন্যায় বিচারের নীতিকে প্রকাশ্যে লঙ্ঘন করছে এবং বিশ্ব জনমতের চোখে ইসলামকে বিকৃত করছে। তবুও এখনো পর্যন্ত কোনো বড় আন্তর্জাতিক সংস্থা এই নিয়ে তেমন কোনো মাথা ব্যথা দেখায়নি। কেন নেই? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এই প্রশ্ন কি শুধুমাত্র আফগানিস্তানের জন্য, নাকি এটা সমগ্র বিশ্বের কাছে উদ্বেগের পাশাপাশি ভারতের কাছেও চিন্তার বিষয় হয়ে উঠতে পারে? কারণ ভৌগোলিকভাবে ভারতের কাছাকাছি, রাজনৈতিকভাবে সংবেদনশীল আর নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এই আফগানিস্তান দেশটি রাষ্ট্রীয়ভাবে যদি শ্রেণীভিত্তিক বিচার, দাসত্বের ভাষা আর প্রকাশ্যে শাস্তি স্বাভাবিক হয়ে ওঠে, তার প্রভাব সীমান্ত পেরিয়ে যে একদিন এই ভারতেও আসবে না তা কে বলতে পারে? তাছাড়া ইউনেস্কো এবং ইউনিসেফ তারা বলছে আফগানিস্তানে 2.2 মিলিয়ন কিশোরী মেয়েকে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। ইউনেস্কো এবং ইউনিসেফ আন্তর্জাতিক শিক্ষা দিবসে ঘোষণা করেছে যে আফগানিস্তান একমাত্র দেশ যেখানে মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় মেয়েদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ। আফগানিস্তানের 93% শিশুই বেসিক পড়াশোনাটুকুই জানে না। গ্লোবাল ইস্যুজে একটি প্রতিবেদন বলছে ইউএন ওমেনের একটি সূচকে দেখা যাচ্ছে যে দেশের নারীদের অংশগ্রহণ, সরকারি সিদ্ধান্ত গ্রহণ, উচ্চশিক্ষা, অর্থনৈতিক উদ্যোগ এই সমস্ত ক্ষেত্রেই প্রবলভাবে হ্রাস পেয়েছে। আর এই গোটা বিষয় এতক্ষণ যা যা বললাম আপনাদের, এই সবই কিন্তু আর নৈতিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। আফগানিস্তানে যা ঘটছে তা আদতে একটি সমাজকে পরিকল্পিতভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার রাষ্ট্রীয় প্রকল্প বা চক্রান্ত। যখন একটি রাষ্ট্রই শিক্ষাকে নিষিদ্ধ করে দেয়, নারীদের নিম্ন শ্রেণীতে নামিয়ে আনে এবং আইনের নামে বৈষম্যকে বৈধতা দেয়, তখন সেই রাষ্ট্র নিজেই অস্থিতিশীলতার কারখানায় পরিণত হয়, তাই না? এই অস্থিতিশীলতা আবার সীমান্ত মানে না। ভারত এমন এক অঞ্চলে অবস্থান করছে যেখানে একদিকে পাকিস্তানের দীর্ঘদিনের মৌলবাদী রাজনীতি, অন্যদিকে বাংলাদেশের ভেতরে উঁকি দেওয়া ধর্মীয় মেরুকরণ। এই দুইয়ের মাঝে আফগানিস্তানের এই মধ্যযুগীয় প্রত্যাবর্তন নিঃসন্দেহে কিন্তু উদ্বেগজনক।